আমরা মুসলমান জাতি, আমরা কোনো পূজা আমরা করি না, কোনো মূর্তির পূজা, গাছের পূজা করি না। তাহলে আমরা দেশের কিছু বাইন বিভিন্ন পূজা পাঠে যান গে, যদি যান শিরকি গুনাহ করডা। এর লাগি প্রত্যেক গার্জেন টকলে যার যার এই সন্তান হকলরে পূজার থাকি বিরত রাখা। ধর্মের মানুষ তারা পূজা করে করক, কোনো বাধা নাই, কিন্তু আমরা কোনো সময় পূজা পাঠও আমরা যাইতাম না। বাবা, যদি তোমার উপরে মুসিবত যদি পড়ে, তুমি ধৈর্য ধারণ করিও, সবর করিও। এর লাগে প্রত্যেক বাবা হকলে, গার্জেন হকলে, সন্তানাদি হকলরে এইভাবে নসিহত করতাম। প্রত্যেক গার্জেন হকলে যার যারি ছেলেরে নসিহত করতাম নমাজর, এবং কইতা বাবা মানুষরে বালা রাস্তাত আহ্বান করিও, খারাপ রাস্তার থাকি বিরত রাখিও। আর মুসিবত পড়লে তুমি সবর ধারণ করিও। মুসিবত আয় না নি আওলাদ বলি, অবশ্যই আওলাদ আয়। এর জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানাইতরা, আমি লোকমান হাকিমের কিতাব দিলাম, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা নিশকুর লিল্লাহ। আমি আল্লাহর যাতে লুকমান হাকিম রে হিকমত দান করলাম, শক্তি দান করলাম। আমি লোকমান হাকিম রে এমন একটা হিকমত দান করলাম, ও লোকমান হাকিম তুমি আমি আল্লাহর জাতর শুকরিয়া আদায় করিও। আল্লাহ আপনার ধন সম্পদওয়ালা বানাইছে, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতা। আপনারে আল্লাহ সুস্থ শরীর দিয়া বানাইছে, আপনার আল্লাহ যাতে শক্তিবাজ বানাইছে, আল্লাহ আপনার সৌন্দর্যতা দান করছে। প্রত্যেকটা জিনিসের আপনি কি করতা? শুকরিয়া আদায় করতা। আল্লাহ আপনারে বড় জ্ঞানী ব্যক্তি বানাইছে, বিচারক বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার যে নিয়ামত দিছে, ওটার শুকরিয়া আপনার জীবনে আপনি আদায় করিয়া যাইতাম। আবার আল্লাহ কইতরাম, ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। কেউ যদি আমার জাতর শুকরিয়া যদি সে আদায় করে না, না শুকরি করিয়া থাকে, তাহলে সেই বান্দা কি হইব? বরবাদির পথে যাইব। যে কোনো ব্যাপারে শুকরিয়া আদায় করতা, দন হোক্কা জন হোক্কা, যে কোনো ব্যাপারে আপনি আমি কিছু শুকরিয়া আদায় করতাম। এই শুকরিয়া আদায় করলে আল্লাহ বড় কিত কুশন রাজি হয়। লুকমান হাকিমে তান ছেলেরে আবার নসিহত করছেন, ওয়াইজ ক্বালা লুকমানা লিইবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু। লুকমান হাকিমে তান ছেলেরে কইলা, ওয়া হুয়া ইয়াইজুহু, ওয়াজ করডা, নসিহত করডা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও বাবা, তুমি কখনো আল্লাহর শরীক করিও না, শিরকি গুনাহ যাইও না। এর জন্য আমরা প্রত্যেক গার্জেন টকলে সন্তানাদি অকলরে শিরকি গুনাহ থাকি এরারে আমরা কি করতাম? বিরত রাখতাম। জানোয়া থাকছে গিয়া, যেমন বাচ্চাদের খানোর মধ্যে আজান দেওয়া হয়, কিছু মানুষের জানা নাই। ছোট ছোট বাচ্চান জন্মগ্রহণ করার পরে কইবা মেয়ের আরও আজান লাগেনি, এটা ভুল ধারণা। আপনারা আমার ছেলেরও আজান দিতাম, মেয়ের আরও আজান দিতাম। কেউ কই হুজুর ইগু ফুড়ি ইগু আজান দেওয়া লাগবে, সারার আজান, ছেলে হোক মেয়ে হোক সবর লাগে আজান দিলাম। মাসলা জিকাই মানছে, মনে করেন মেয়ের আর মনে আজান দেওয়া লাগে না। ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকটা বাচ্চার খানের মধ্যে আজান দেন। 3 নম্বরে আজান হইয়া থাকছে মুসিবতর সময় আপনি আজান দেখা, তুফান আইছে বা ভূমিকম্প শুরু হয়েছে, আল্লাহু আকবার হইয়া আজানের ধ্বনি দেওয়া আরম্ভ করকা। আর 4 নম্বর আজান হইয়া থাকছে গিয়া বাজঙ্কার আওয়ায়ত নতুন কবরের পাশে আজান দেওয়া। বাবারে কবর রাখছুন, ও মারে রাখছুন, বোনরে রাখছুন, আজান দেখো। এটা আজানও হাত তুলা লাগে না, তবে এটা আমরা দেই না। এমনি তলকিন দিন পড়াশোনা করেন, তবে দিতে পারবা, জায়েজ আছে। আমরা দেশে এটার রেওয়াজ নাই। আর আখতা যদি এক মাসলা গু খেও নতুন হয়, তে কিছু মানুষ ডরাই যাবে। ও ইমাম সাহেব আসুন, সালেহুরের ইমাম সাহেব সামনে শুক্রবারে যদি কইন বলে খুতবার আজানকে বাড়াই দেও, তাই না কারে আউরি কইছেন না। হইবারে মেসাবর মনে মাথার দুষ ধরছে, একজনে কইব, একগুড়ে কইবা কিতা কইবা, মেসাবর মনকে মাথাত কিতাব বেড়াইছি। একগুড়ে কইবা না মেসাব আরো খানো গেছলা শিকি আইছো, নানানটা মাতিবা মানছি, মান ডরাই যাব। আল্লাহর বন্দে গানের জন্য বিশেষ করিয়া কিছু মাসলা আছে আপনার, যে মাসলাগুলা দেশর লাগি মিলিয়া চালাইতে লাগে। নতুবা ওরি যদি আইয়া মাসলা দেন, কোনো সময় মানুষ এটা নিয়ে ফসাদ সৃষ্টি করিলায়। যেমন এক বেটা মাসলা বুঝছে না, ও গেছিল একটা এখন বলে দেওবন তাকি আইসন আঞ্জমন গাঁওতাই এখন জুম্মাবত, পরে দেখা যায় ঠান্ডাওয়াত বন। কিতার লাগে জানেন,
দেওবন থেকে আইসুন আঞ্জমন, গাঁওতে এখন জুম্মা বন, বাদে তান দাওয়াত বন। কিতার লাগে জানেন? জুমা নাই ইলে হুকুম আছে গ্রাম, একবার ইনো কোনো মহল্লা নাই, ইনো আজকে মানুষ বিলকুল নাই, ইনো আপনার জুমারও হুকুম নাই, জুমা পড়া লাগার না, পরিবর্তে জোহর পড়িলাই মানুষ এক দুইজন। এটা মাসলা আছে বলে জুমা লাগতো না, ইনো আর জুমার বদলা পরিবর্তে আপনি জোহরের নমাজ পড়িলেন, নতুবা দূরই গিয়া কোনো এখানো জুমা করকা, জুমা আদা কর। বেটা পাইছে যেন গাঁও জুম্মা বন, গাঁও কইতে সময় ছোট গাঁও কইতে সময় যে কোনো মহল্লাদারির মধ্যে যে গাঁৱত বিলকুল মানুষ নাই, ইনো আর জুম্মা নাই, ও মাসলা বুঝছে না বেটা। ওটা কইছে গাঁৱত জুম্মা উম্মা নাই, বুঝাইছেন? শহরের জুম্মা হইতো মাসলা এগো আছে যেন শহরের মসজিদ হইতো অন্য জুমা, গাঁৱত জুম্মা নাই। গাঁও শব্দ কিতাও পাইছে, ও বেটায় কই লিছে একবার গাঁৱত জুম্মা নাই রে, বাদে বেটার দাওয়াত সারা বন্ধ হয়ে গেছে, বুঝাইছে? শেষর হত্যা বেটা পড়িছে না, বালা খেয়াল করছেন? এল্লা গিয়া খাস করিয়া বুঝা লাগবো মাসলা যেন শহরের মাসলা অঞ্চল, এখন গ্রাম অঞ্চল ইতারে শহর দরিয়া নেওয়া হয়, এখন ঘন ঘন মসজিদ হয়ে গেছে, ইতারে শহর দরিয়া নেওয়া হয়। এটা আগে আসলো ও এক দুনিয়ায় একটা মসজিদ আসলো মিলিয়া, এখন ঘন ঘন মসজিদ হয়ে গেছে, তার শহরের মাসলাত নিয়ে নেওয়া হয়ে যায়। ঘন ঘন বাজার আছে না পঞ্চায়েত, ঘন ঘন বাজার আছে। 3 নম্বরে থাকছে আল্লাহর বন্দেগান আজান সম্পর্কে আমি কই নিলাম। আজান দেখুয়া জীবনে শুদ্ধ করি আজান দেখুয়া, আর আজানের পরে দোয়া করার চেষ্টা করব, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমাতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। বাকি বাজু রইছে আমি কইয়াম না। আজানের দোয়াটা আল্লাহর দরবারে বড় কবুল। রাসূলুল্লাহ ফরমান লা ইউরাদ্দুদ দুআউ বাইনাল আযান ওয়াল ইকামাত, আজান আর একামতের দরমিয়ান যে দোয়া করা হয় সেই দোয়ার আল্লাহ ঘুরাইয়া দেন না। এর জন্য আজানের পরে কাজ করে দোয়া খান্তা করবা। আজানের পরে দোয়ারটা কি বঞ্চিত হইবা না, এই দোয়া আল্লাহ রদ করে না, ঘুরাইয়া দেন না। আজানের পরে দোয়া সারা করতা। ও হাদিসের সরাত আনছেন আজানের দোয়া আমরা কই ইন্নাকা লা তুখলিফুল মিআদ, কইয়া শেষ না নি। আজানোর দোয়া যেহেতু কবুলের লাগি ফাজিলার বাড়াইয়া হোক, আল্লাহ আমার বিমার কান্দা শিবা দেও, আল্লাহ আমার রুজি রোজগার বাড়াইয়া দে, ও হইতে পারবা। কারণ আজানোর পরের দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না, লগে আরো ফাজিল যেটা ফুরাইয়া কইবা তাও আল্লাহ আজানোর দোয়ার বরকতে গছিলাইবা। হোক সুবহানাল্লাহ। ঘুম আইসি নি আপনাই? ঘুমর বাপ আইসি, আইলে কইবা সিগনাল দিবা মানে। যাই হোক, বেশ না 50 মিনিট হয়েছে না 20 মিনিট হয়েছে। যাই হোক, এর জন্য আল্লাহর বন্দেগানি আজান সম্পর্কে যেন আমি আপনাদের সম্মুখে আলোচনাত গেলাম। এখন দেখো দয়া করিয়া আজানোর জবাব যেটা আছে, আজানোর জবাব হইল 2টা। কয়টা? 2টা। আজানোর জবাব 2টা। একটা জবাব হইল যেইভাবে আজান দেব, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি কইতে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে আপনি কইবা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এইভাবে আবার আপনি কইবা, হাইয়া আলাস সালাহ আপনি কইতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনি ওয়ালা কইবা, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি আবার ওলা কইবা, অসুবিধা নাই। আর ফজরের ওয়াক্ত হযরতে বিলালে কইছিল আসসালাতু খায়রুম মিনান নাওম, ইগো কইনেন আসসালাতু খায়রুম মিনান নাওম। এই সময় আপনি কিতা জবাব দিতা? সাদ্দাকতা ও বারারতা, সাদ্দাকতা ও বারারতা। এই সময় এখানে এই 2টা শব্দ আজানোর মধ্যখানে ঢুকানি হইল। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থাকি নমাজ ভালো, ঘুম থাকি নমাজ ভালো। হে আসসালাতু খায়রুম মিনান নাওম, নাওমন শব্দের জায়গাত অন্য কুচ্চ শব্দ কইবা না। শুনছি এক জায়গার মধ্যে এক ভদ্রলোকে আজান দিতে সময় কইছেন আসসালাতু খায়রুম মিনান নার, নার অর্থ হইল আগুন, আগুন থাকি নমাজ বালা, বুঝাইছেন? হিসাবে হইল ঘুম থাকি নমাজ বালা। এর জন্য আল্লাহর বন্দেগান খালা ব্যক্তি হইলা গিয়া হজরতে বিলাল, আর আরেকজন গেলে হজরতে উমরর একজন খাদিম আসলা যার নাম মহজি। 3 নম্বরে খালা ব্যক্তি খে হইলা গিয়া হজরতে লুকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু।
লুকমান হাকিম কেমন ব্যক্তি আসলা, বাট্টি মানুষ আসলা, মানুষ একটু সেফটা গাঠিয়ারা মানুষ আসলা, টুট আসলো মোটা মোটা, নাক ইগু আসলো লম্বা মুখা, গড় তেমন সুন্দর আসলো না এই লুকমান হাকিমর। কিতাবও লেখা কইয়ার তফসিরওয়ালা লেখছেন ও তান গঠনওয়ালা আসলো। সেই লুকমান হাকিমে তান জিন্দগির মধ্যে তান একটা ছেলের কয়েকটা বাবা নসিহত করছেন। আপনার আমার ওলা যারা ছেলে সন্তান পাইছেন প্রত্যেকে যার যারি ছেলে সন্তান হলরে সুন্দর করিয়া নসিহত করতাম। লুকমান হাকিমে তান ছেলেরে কয়েকটা নসিহত করছেন, বলে কিতা কিতা নসিহত করছেন ও নসিহত কয়েকটা নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই। পরে আল্লাহর বন্দেগান লুকমান হাকিমে কি নসিহত করলা, এক জায়গার মধ্যে নসিহত করছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়া নহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। প্রত্যেক মা বাবায় সন্তানাদিরে কিতা করতা, নসিহত করতা। ও একটা নসিহত করছেন, ইয়া বুনাইয়া, ও আমার বেটা, ও কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। এর লাগে প্রত্যেক গার্জেন টকলে সন্তানাদিরে নামাজের জন্য নসিহত করতা। ওয়ামুর বিল মারুফ, বাবা মানুষরে যে কোনো দিন তুমি বালা নসিহত করিও, মানুষরে বালা রাস্তার দিকে তুমি অগ্রসর করিয়া দিও, মানুষরে বালা রাস্তার দিকে ডাকিও। ওয়ানহা আনিল মুনকার, আর খারাপ রাস্তার থাকি মানুষরে বিরত রাখিও। ওয়াসবির আলা মা আসাবাক, বাবা যদি তোমার উপরে মুসিবত যদি পড়ে তুমি ধৈর্য ধারণ করিও, সবর করিও। এর লাগে প্রত্যেক বাবা হলে গার্জেন হলে সন্তানাদি হলরে এইভাবে নসিহত করতাম। প্রত্যেক গার্জেন হলে যার যারি ছেলেরে নসিহত করতাম নমাজর, এবং কইতা বাবা মানুষরে বালা রাস্তাত আহ্বান করিও, খারাপ রাস্তার থাকি বিরত রাখিও, আর মুসিবত পড়লে তুমি সবর ধারণ করিও। মুসিবত আয় না নি আওলাদ বলি, অবশ্যই আওলাদ আয়। এর জন্য বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানাইতরা, আমি লুকমান হাকিমরে কিতা দিলাম, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি আল্লাহর যাতে লুকমান হাকিম রে হিকমত দান করলাম, শক্তি দান করলাম। আমি লুকমান হাকিম রে এমন একটা হিকমত দান করলাম, ও লুকমান হাকিম তুমি আমি আল্লাহর জাতর শুকরিয়া আদায় করিও। আল্লাহ আপনার ধন সম্পদওয়ালা বানাইছে, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতা। আপনারে আল্লাহ সুস্থ শরীর দিয়া বানাইছে, আপনার আল্লাহ যাতে শক্তিবাজ বানাইছে, আল্লাহ আপনার সৌন্দর্যতা দান করছে। প্রত্যেকটা জিনিসের আপনি কি করতা, শুকরিয়া আদায় করতা। আল্লাহ আপনারে বড় জ্ঞানী ব্যক্তি বানাইছে, বিচারক বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার যে নিয়ামত দিছে ওটার শুকরিয়া আপনার জীবনে আপনি আদায় করিয়া যাইতাম। আবার আল্লাহ কইতরাম, ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। কেউ যদি আমার জাতর শুকরিয়া যদি সে আদায় করে না, না শুকরি করিয়া থাকে, তাহলে সেই বান্দা কি হইব, বরবাদির পথে যাইব। যে কোনো ব্যাপারে শুকরিয়া আদায় করতা, দন হোক্কা জন হোক্কা, যে কোনো ব্যাপারে আপনি আমি কিছু শুকরিয়া আদায় করতাম। এই শুকরিয়া আদায় করলে আল্লাহ বড় কিত কুশন রাজি হয়। লুকমান হাকিমে তান ছেলেরে আবার নসিহত করছেন, ওয়াইজ ক্বালা লুকমানা লিইবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু। লুকমান হাকিমে তান ছেলেরে কইলা, ওয়া হুয়া ইয়াইজুহু, ওয়াজ করডা, নসিহত করডা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও বাবা তুমি কখনো আল্লাহর শরীক করিও না, শিরকি গুনাহ যাইও না। এর জন্য আমরা প্রত্যেক গার্জেন টকলে সন্তানাদি হলরে শিরকি গুনাহ থাকি এরারে আমরা কি করতাম, বিরত রাখতাম। আমরা মুসলমান জাতি, আমরা কোনো পূজা আমরা করি না, কোনো মূর্তির পূজা, গাছের পূজা করি না। তাহলে আমরা দেশের কিছু বাইন বিভিন্ন পূজা পাঠে যান গে, যদি যান শিরকি গুনাহ করডা। এর লাগি প্রত্যেক গার্জেন টকলে যার যার এই সন্তান হলরে পূজার থাকি বিরত রাখা। ধর্মের মানুষ তারা পূজা করে করক, কোনো বাধা নাই, কিন্তু আমরা কোনো সময় পূজা পাঠও আমরা যাইতাম না। আবার লুকমান হাকিমে তান ছেলেরে নসিহত করডাম, ইয়া বুনাইয়া,
ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। ও বাবা, আল্লাহর জাত এমন এক জাত সব কিছু দেখনেওয়ালা। দুনিয়ার জমিনও একটা ফাতর যদি লড়ে তাও আল্লাহ দেখতে পারেন। সমুদ্রের নিচে যদি একটা ফাতরে লড়ে, একটা ফাতরের নিচে কি আছে তাও আল্লাহ দেখতে পারেন। ফাতর দিয়া যদি কোনো জিনিস যদি ডাকিয়া রাখিলেন তাও আল্লাহ দেখতে পারেন। বাবা ছেলের এখানে এই নসিহতটা করলেও কারণে করছেন, ও কারণে করছেন প্রত্যেকে আমরা এইখান স্মরণ রাখতাম, ইয়াদ করতাম, আমরা যা কিচ্ছু করবো সব কিচ্ছু আল্লাহ দেখতে পারেন। বাবা তার ছেলেরে বুঝাইতরা, বাবা দুনিয়াতে একটা ফাতর লড়িলে ফাতর নিচে কিতা আছে ওটা কেউ সরাইলে ওটা লাড়িলে আল্লাহর কাছে ধরা পড়ি যায়। অর্থ হইল বাবা দুনিয়ার যে কাম করবে একটু হিসাবে করিও, নতুবা সব কিচ্ছু তোমার ধরা পড়ি যাব আল্লাহর কাছে। খের নসিহত করডা সেই লুকমান হাকিম। এরপরে লুকমান হাকিমে আবার তার ছেলের নসিহত করছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। বাবা তুমি মানুষের লাগে মাটিতে সময় মুখ ঘুরাইও না, মুখ কান বেজার বানাইও না, বেহা করিয়া মাতিও না। মুখ বেজার করলে আরেকজনের বেজারি আইবুন না কোন যায় আই যাব। এর লাগি মানুষের লাগি মাটিতে সুন্দর করে মাতিতায় বাপে কান নসিহত করছো না ওলাদরে। আমরা ওলা নসিহত করতাম, দেখুন জানি মুখে সব কিচ্ছু। যে মহাজনের মুখ বালা এই মহাজনের দোকানও বিকিও বেশ বেশ না না বেশ। যে গ্রামের মানুষের মুখ বালা ই মানুষের সারায় মায়া করে। মুখ বালা হইতে সময় বাসাটা সুন্দর, বাসাটা নম্র, বাসার মধ্যে ভদ্রতা আছে, ব্যবহারটা সুন্দর, সুন্দর করে মাথন। এর লাগি দেখবা যে মাজনের মুখও খালি মিষ্টি মা তিকনা সুন্দর সুন্দর, ইনু দেখবা কাস্টমারের খালি ভিড়। আর যেন একটু শক্ত কর্কট বাসা মাথন ইনু যাইবনি একদিন মানুষ গিয়া আর যাইত না। একদিন গিয়া বাড়ি খাইলা যদি আপনি কইলা বলে আমার থোড়া ফান বাড়াইয়া দিও, এখন মাজনে যদি উঠিয়া কন ফান বাড়াইলে পয়সা বেশ লাগবে, দেওয়া যাইত না। আর একদিন হারাইবনি মানুষ, আর একদিন হারাইবনি। একদিন তোরা আন্দাজ করি দিলাইতায়, আর একদিন বেটার মরুয়তে দিত না, হিরিবারাইয়া কইতো ফান বাড়াইয়া দাও, সুয়ারি বাড়াইয়া দাও। পয়লার দিন দিলেন না আপনি। এর লাগি যে কোনো দোকানদারি ব্যাপারে যে কোনো ব্যাপারে মুখর বাসা যার সুন্দর এই ব্যক্তির হইল সব কিচ্ছু ঠিক। লোকমান হাকিমে তান ছেলেরে কইস, ন বাবা কোনো দিন মানুষের লাগে মাতিতে সময় মুখ ঘুরাইয়া তুমি কথা হইও না। মুখ ঘুরানি খাদ্দাকাদি শব্দ দিয়ে আরেকটা অর্থ লইছেন গাল হুলানি, মানে মুখ বেখা করিয়া গাল হুলাইয়া মানুষের লাগে তুমি কি করিও না, কথাবার্তা করিও। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। এরপরে আবার লোকমান হাকিমে তার ছেলের নসিহত করছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। বাবা তুমি জমিনের মধ্যে ফখর দেখাইয়া তুমি চলিও না, বেটাকিরি দেখাইয়া বাবা তুমি চলিও না। বেটাকিরি ফখর মানে অষ্টার কয় জমিন তুমি আমি কইত্রা বলে আমি ধনী বেটার ফুয়া, আমার বাপ মাস্টার বা আমার বাপ অফিসার বা আমার শরীরও শক্তি আছে, ইলা কখনো বেটাকিরি দেখাই আপনি চলতায় না। বলে আমার শক্তি আছে আমি খেয়রে ডরাই না, এই শক্তি চিরস্থায়ী থাকতো না, শক্তি একদিন যাইব গিয়া, আপনি একদিন মৃত্যুবরণ করবাই। এর লাগি জমিনও থাকতে তুমি নরম হইয়া বাবা চলিও, বেটাগিরি দেখাইয়া তকব্বুরি দেখাইয়া জমিনও চলিও না, জমিনও মূর্খর মারিয়া তুমি জমিনও চলিও না। ও যে জমিনও চলি এই জমিনও আমরা সারা যাই মনে নিকট যাই যাই মই জমিনও মূর্খর মারিয়া বেটাকিরি দেখাইয়া সেও চলতাম না, সেও চলতাম না। কারণ ই দুনিয়াত সেও রইছেন না, দেখকা ফেরাউনও রইছেন নি না, কারুন রইছেন নি, সাদ্দাত রইছেন নি, হামান রইছেন নি, নমরুদ রইছেন নি না। বড় বড় যারা সদাই দাবি করলা, শক্তি আসলো, পাওয়ার আসলো, কোনো বন্দা কেউ রইতে পারছেন না, সারাই মাটির মধ্যে গেছেন। ফেরাউন্ডে আল্লাহ সুটকি বানাইয়া রাখছেন। এর লাগি দয়া করিয়া কোনো দিন পাওয়ার দেখাইয়া চলার যাইবা না, নরম হইয়া চলার চেষ্টা করবা। জমিনে দেখবা মাটি নরম হইলে এই মাটি গুন্তার লাড়িতে সাড়িতে বড় আস্তে মানছে লাড়ন, যেহেতু মাটি নরম। আর শক্ত মাটি হইলে মানছে মুগর দিয়া বাড়িয়ে যায় গুণ নরম খরচ নেন।
নরম মাটি হইলে উড়িয়া বাট না হাত দিয়ে যাতে থই দিবা ইনু আর মুগর লাগে না। আর দোলা যদি দোলা হয় তে মানছে মুগর দি বাড়িয়াই নি না পঞ্চায়েত মুগর দি বাড়িয়াইতে লাগে। এর লাগি আল্লাহর বন্দেগান আল্লাহর যাতে যারা নরম হইয়া জমিনের মধ্যে চলবা এরারে আল্লাহ কিয়ামতের দিন ঢাক দিনে জান্নাত দিবা। যারা শক্ত হইয়া জমিনের মধ্যে চলবা এরারে ফরিস্ত হল দিয়া গুরুজ দি বাড়িয়া নিলুয়াইবা। ভাই মুসলমান, দুনিয়ার আযাব আমরা দুনিয়ার আযাব সামান্য দেখলে কোনো সময় বড় ডরাই ভয় পাই, কিন্তু আখিরাতের আযাব এর থেকে 70 গুণ আযাব। যার জন্য ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহর যাতে ফখর করনে ওয়ালা রে মহব্বত করেন না। আবার লুকমান হাকিমে তান ছেলের নসিহত করছেন ওয়ালা ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক। ও বাবা, তুমি জমিনস যেটা কিচ্ছু করবা সব কিচ্ছু মধ্যম গতি ধারণ করিয়া চলিও। যতটা আছে সারাটার মধ্যে কিতা কর্তা খালি মধ্যম গতিতে করিয়া যাইতা। যত কিচ্ছু করবা মধ্যম, যেমন আপনি খাওয়ার বেলায় মধ্যম খাইবা, বেশ খাইলে ক্ষতি কম খাইলে ক্ষতি, ক্ষতির না কোন যায়। খানির মধ্যে কিছু লিমিট রাখতা, বেশ মাংস খাইতা না দিল শক্ত হয়ে যায়, ভাত্তর হয়ে যায়। বেশ মাংস খাওয়ার আদত করেন না জানি, মাংসর দ্বারা মানুষের বেমার বেশি হয়। মাছ মাংস একটা লাইনে লিমিটেড খাবো। আমরা মাছ চূড়াও খাই, একটা লজতে খাইতাম আমরা, খালি বেশ লাগে, বেশ লাগে না কোন যায়, খালি বেশ লাগে। 1 কেজি ছাড়া আমরা রয় না। আর অন্য মানছে 250 নিলে হয়ে যায়, হেরা কিন্তু 250 যদিও নেবাল্লা খার। আর আমরা 1 কেজি নিয়ে আর খালি কম দামি হস্তগুনি খাইয়া খালি বেমার আর খালি বেমার, বুঝতেছেন নিমা? তো খানিটাও লিমিটেড মিডিয়াম করবা, খাইতে সময় মিডিয়াম ভাবে খাবা, খানির আইটেমটাও মিডিয়াম হইতো, সব মিডিয়াম করা খানবালা। বেশি যদি কোনো মানুষে মাতে তাহলে মানুষে ভাতলা হয়, বেশি কম মাতিলে মানুষে গুমরা হয়, মিডিয়ামটা বালা। বেশি ঘুমাইলে মানুষ আলসি ফুস্তিয়া হয়ে যায়, মানুষ নষ্ট হয়ে যায়। একবারে কম ঘুমাইলে মানুষ বেমারি হয়ে যায়। বেশি বালা কাপড় লাগাইলে মানুষে তার স্ট্যান্ডার্ড নানান তামাত হয়, নানান কমেন্ট হয়ে যায়। আর একবারে নোংরা লেত্রা কাপড় লাগাইলে তারেও মানুষে আবার অবহেলা করন। এর লাগে জমিনও যা কিচ্ছু করবা সব কিচ্ছু মিডিয়াম গতিতে করার চেষ্টা করবা। তফসিরে আজিজির মধ্যে আনছন হজরতে আবু বক্করের গার মধ্যে সিঁড়া ফাড়া কাপড় লাগাইল। আর এদিন রসুল্লাহর সামনে আবু বক্কর বসিয়া রইলা, সুন্দর সুন্দর গল্প কর ডাক্তার জিব্রাইল আসিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ, আবু বক্করের গার মধ্যে কাপড়গুলা সিঁড়া, কিন্তু হজরতে আবু বক্কর দে আল্লাহ তার নিজে খুদ সালাম দিছন। হক্কা সুবহানাল্লাহ, হে সালাম দিছন আবু বক্কর দে খুদ আল্লাহ কইলা যাও জিব্রাইল, আমার আবু বক্করের প্রতি আমার অত মহব্বত, আবু বক্করে গিয়া কই আমার পক্ষ থেকে তার কাছে সালাম দিলাম। সুবহানাল্লাহ। এর জন্য দয়া করি আল্লাহর বন্দেগান খুদ আল্লাহ তান নবীর উম্মতরে সাহাবীর কি করছেন সালাম দিছেন। আমরা সর্বশেষে মুখতসর হিসাবে নবীজির খেদমত সালাম জানাইলাই। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ রহমাতুল লিল আলামিন।